সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা সমাধান করব তোমাদের বইয়ের ছক ৭.১-এর যে ছকটি রয়েছে এটি হচ্ছে বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের একটি ছক। তো আজকের ভিডিওতে দেখো আমাদেরকে কি বলা আছে। আমাদেরকে বলা হয়েছে যে স্কেল, পেন্সিল, কম্পাস, পেন্সিল ব্যবহার করে প্রত্যেকেই নিজ নিজ খাতায় মডেলটি আঁকো। কোন মডেলটি আঁকতে হবে? এই যে তোমাদের বইয়ের উপরে যে চিত্রটি রয়েছে, অর্থাৎ উপরে যে বৃত্তটি রয়েছে, সেই মডেলটি আমাদেরকে আঁকতে বলা হয়েছে। তারপর প্রদত্ত ৭.১ ছকের সঠিক ঘরটিতে টিক চিহ্ন দাও। এরপর হচ্ছে উত্তরের সাপেক্ষে আমাদেরকে অবশ্যই যুক্তি প্রদান করতে হবে। তো এখানে আমাদের কি কি লাগবে দেখো। রেখাংশ আমাদেরকে কি দেওয়া আছে? রেখাংশ দেওয়া আছে, জ্যা দেওয়া আছে, রেখাংশগুলো দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে যে এই রেখাংশগুলো কি জ্যা নাকি ব্যাস। তো এক্ষেত্রে আমাদেরকে একটা করে দেওয়া আছে যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি, এ কারণে এটা হচ্ছে জ্যা হয়েছে। তো আমাদেরকে শুরুতেই জানা লাগবে যে বৃত্ত কি, এরপর হচ্ছে রেখাংশ। আচ্ছা, রেখাংশ কি, জ্যা কি, ব্যাস কি। তো এই বেসিক নলেজগুলো যদি আমরা না জানি তাহলে আমরা এটির সমাধান করতে পারবো না। তো শুরুতে আমরা বৃত্ত, জ্যা, ব্যাস এগুলো সম্পর্কে একটু জেনে আসি। তো সমাধান করছি বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের ছক ৭.১। তো বৃত্ত কি এটা অবশ্যই তোমরা জেনে থাকবে। বৃত্ত তোমরা দেখেছ অনেকবার। তো বৃত্তের সংজ্ঞাটা আজকে আমরা জানবো। বৃত্তের সংজ্ঞা কি? যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা, বক্র মানে কিন্তু বাঁকা, যে বক্ররেখা, আমরা জানি রেখা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সরল রেখা, সরল রেখা মানে হচ্ছে যেটা সোজা, একদম সোজা বরাবর যায়, সেটাকে আমরা সরলরেখা বলি। যেমন এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা। আর বক্ররেখা হচ্ছে বাঁকা থাকে। আমরা যদি খেয়াল করি আমরা দেখতে পারবো বৃত্তের যে রেখাগুলো এগুলো কিন্তু সরল নেই, এগুলো কিন্তু বক্র আছে। তো অবশ্যই বৃত্ত আঁকতে গেলে কিন্তু আমরা সরলরেখা দিয়ে কখনোই বৃত্ত আঁকতে পারবো না, আমাদেরকে বক্ররেখা নিয়েই কাজ করতে হবে। তো বৃত্ত কি? একটা নির্দিষ্ট বিন্দু, ধরো এই একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুটাকে যদি কেন্দ্র করে, এটাকেই যদি কেন্দ্র করে আমাদের সমান দূরত্ব বজায় রাখা, অর্থাৎ এখান থেকে এই বিন্দুর দূরত্ব আমার যত হবে, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমার তত হবে। অর্থাৎ এটাকে যখন আমি এ দিলাম এবং এটাকে আমি বি দিলাম, তো এটাকে ও বিন্দু দিলাম, অর্থাৎ ও থেকে ও এ এর দূরত্ব যতটুকু, ও বি এর দূরত্ব ততটুকু হবে, অথবা ও সি এর দূরত্ব ততটুকু হবে। এই সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা কি করে, আবার একই বিন্দুতে ঘুরে আসে। এখান থেকে শুরু হয়ে যদি এটা ঘুরে আবার একই বিন্দুতে ফিরে আসে, তখন সেটাকে আমরা বৃত্ত বলবো। তো বৃত্তের সংজ্ঞাটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো বক্ররেখা একই বিন্দুতে ফিরে আসে, তখন সেটাকে আমরা বৃত্ত বলবো। এরপর হচ্ছে আমাদেরকে জানতে হবে যে কেন্দ্র জিনিসটা কি। এই যে আমি বললাম যে এই বিন্দুটাকে কেন্দ্র করে কিন্তু বৃত্তটা হচ্ছে ঘুরে আসতেছে, তাহলে আমরা বলতে পারি যে বিন্দুকে, যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি করে বৃত্ত আঁকা হবে বা বৃত্ত আঁকা হয়, সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা কেন্দ্র বলবো। অর্থাৎ এই যে আমি এই বিন্দুটাকে নাম দিয়েছি কিন্তু ও, তাহলে ওটা হচ্ছে আমার কেন্দ্র, ওটা হচ্ছে কি আমার কেন্দ্র। তাহলে কেন্দ্র কি? যেই বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকা হবে সেটাই হচ্ছে আমাদের কেন্দ্র। এরপরে আমরা জানবো যে ব্যাসার্ধ। ব্যাসার্ধ জিনিসটা কি? আমাদের ব্যাস লাগবে, ব্যাসার্ধ লাগবে। ব্যাস জানার আগে আমরা ব্যাসার্ধ সম্পর্কে জানবো। বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের যে কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে। বৃত্তের কেন্দ্র হতে, অর্থাৎ এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, এখান থেকে যদি আমি ও আর বি এর দূরত্বটা নিই, আমি ও থেকে বি আঁকলাম, তাহলে এই যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্ব, যে কোনো একটা বিন্দু আমার বি ধরে নিলাম, এই যে কোনো একটা বিন্দু, এই বিন্দুর দূরত্বটাই হচ্ছে আমার ব্যাসার্ধ। এই বিন্দুর দূরত্বটা কি আমার ব্যাসার্ধ। এখন আমরা যদি এই বিন্দুটা না নিয়ে এইখানে আরেকটা বিন্দু নিই, ধরো এখানে আমি আরেকটা বিন্দু নিলাম, এ আর বি এর মাঝখানে আমি সি বিন্দু নিলাম, তাহলে এই সি
ও থেকে সি বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটাকে আমি বলবো যে বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, এই পরিধি বরাবর হচ্ছে কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্বটাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা ব্যাসার্ধ সম্পর্কে জানলাম, কেন্দ্র সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো বৃত্তের জ্যা কি। আমরা বৃত্ত অধ্যায়টি যখন করব আমরা এই শব্দটি অনেকবার শুনতে পাবো যে জ্যা। তো জ্যা শব্দটা কি? জ্যা হচ্ছে বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর পরিধি জিনিসটা কি? এই যে একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটা হচ্ছে ঘুরে আসলো, এই পুরা অংশটাই হচ্ছে কিন্তু বৃত্তের পরিধি, অর্থাৎ বৃত্তের যে সীমানা, অর্থাৎ বৃত্ত যতটুকু অংশ জুড়ে রয়েছে সেটাই কিন্তু বৃত্তের পরিধি। তো পরিধি থেকে বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশকে আমরা যা বলবো। অর্থাৎ আমি যদি এই বৃত্তটাকেই কল্পনা করি, আমি যদি এখান থেকে একটা বিন্দুকে ধরে নিলাম ই, আবার এখানে একটা বিন্দু ধরে নিলাম এফ, তাহলে দেখো এইটা পরিধি বরাবর একটা বিন্দু, এটাও কিন্তু পরিধি বরাবর একটা বিন্দু। তাহলে এই দুইটা বিন্দু যদি আমি সংযোগ করে দিই, অর্থাৎ ই আর এফ যদি আমি আঁকি, যে সরলরেখাটা পাবো সেটা কিন্তু আমার বৃত্তের জ্যা হবে। তাহলে বৃত্তের যে কোনো বিন্দুর পরিধি বরাবর যে কোনো বিন্দুর সংযোজক যে সরলরেখা সেটাকে আমরা জ্যা বলবো। আবার এখানে যদি আমি একটা বিন্দু নিই, এখানেও যদি একটা বিন্দু নিই, তাহলে এই দুইটা বিন্দুর যে সংযোজক সরলরেখাটা পাবো সেটাকে আমরা জ্যা বলতে পারি। তো জ্যা জিনিসটা কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আবার কেন্দ্র দিয়ে যদি যায়, এই যে কেন্দ্র, এখান দিয়ে যদি আমি একটা সরলরেখা আঁকি, সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা জ্যা পাবো। ঠিক আছে, যে কোনো বিন্দু, আমাদের এই বিন্দুটা কিন্তু নির্দিষ্ট নয়, আমি যে কোনো বিন্দু থেকে কিন্তু দূরত্বটা নিতে পারি। তাহলে যে কোনো দুইটা বিন্দুর যেই পরিধি বরাবর যে কোনো দুইটা বিন্দুর যে দূরত্ব সেটাকে আমরা জ্যা বলবো। তো দেখো আমরা যদি আরেকবার দেখি, যে বিন্দু থেকে বৃত্ত আঁকা হয় সেটা হচ্ছে কেন্দ্র, আর কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, আর পরিধি থেকে যে কোনো দুই বিন্দুর পরিধির বরাবর হচ্ছে যে কোনো দুই বিন্দুর দূরত্বটাকে আমরা বলবো জ্যা। ওকে, এরপরে আমাদের আরও লাগবে, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। তো বৃত্তের ব্যাসটা কি? বৃত্তের কেন্দ্রগামী সকল ব্যাসকেই বৃত্তের জ্যা বলা হবে। তো কেন্দ্রগামী সকল ব্যাসটা কি? আমরা এই যে কেন্দ্র দিয়ে বৃত্তের কেন্দ্র দিয়ে যখন যাবে, অর্থাৎ একটা নির্দিষ্ট কেন্দ্র দিয়ে যদি কোনো একটা আমরা জ্যা আঁকি, তখন সেটাকে আমরা ব্যাস বলব। কেন্দ্রগামী, এই কারণে আমরা লিখেছি যে কেন্দ্রগামী সকল ব্যাসই হচ্ছে আমাদের জ্যা। অর্থাৎ আমাদের সকল জ্যা কিন্তু ব্যাস নয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে এই বিন্দু ই থেকে এফ বিন্দুর যে দূরত্ব, সেটা কিন্তু আমাদের জ্যা হচ্ছে পরিধি বরাবর যে কোনো পরিধির মধ্যে যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব। কিন্তু যখন আমরা কেন্দ্র দিয়ে যাব, তখন একই সাথে এটা আমাদের ব্যাস হবে এবং একই সাথে এটা আমাদের জ্যা হয়। ঠিক আছে, তো কেন্দ্র দিয়ে গেলে সেটা কিন্তু ব্যাস হয়, কিন্তু এই যে এটা যেহেতু কেন্দ্র দিয়ে যায় নাই, তাহলে এটা কিন্তু ব্যাস হবে না। এই দুইটা জিনিস কিন্তু আমাদের কাজে লাগবে, ব্যাস জিনিসটা এবং জ্যা জিনিসটা। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যদি আমাদের কেন্দ্র দিয়ে না যায় কিন্তু দুইটা বিন্দুর দূরত্ব আমরা পাই, তখন সেটাকে আমরা ব্যাস বলতে পারি। কিন্তু যখন কেন্দ্র দিয়ে যাবে তখন সেটাকে আমরা একই সাথে ব্যাসও বলবো, জ্যাও বলবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ব্যাস। এরপরে আমরা আরেকটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে বৃত্তের চাপ। বৃত্তের চাপ জিনিসটা কি? তোমরা বৃত্তচাপ সম্পর্কে শুনবে, বৃত্তকলা, আরও বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবে। তো আমরা আপাতত বৃত্তের চাপ জিনিসটা কি সেটা সম্পর্কে জানবো। বৃত্তের পরিধির যে কোনো অংশকে চাপ বলে। তো আমরা চিত্রের সাহায্যে এটা বুঝে নেব, চিত্রটা দেখে। তো এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা হচ্ছে আমাদের কেন্দ্র থেকে এই পুরো অংশটা কিন্তু আমাদের বৃত্ত। অর্থাৎ এই কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে কিন্তু যে একটা বক্ররেখা, এই পুরো বক্ররেখাটাকে আমরা বৃত্ত বলবো। তো বৃত্তের চাপটা হচ্ছে কি, পরিধির উপর যে কোনো বিন্দুর যে চাপ সেটাকে আমরা বৃত্তচাপ বলবো। ধরো এই যে বি এবং এফ, এই যে দুইটা বিন্দুর এতটুকু জায়গা জুড়ে রয়েছে পরিধির উপর, এই জায়গাটুকু আমরা বলতে পারি যে এফ আর হচ্ছে বি বিন্দুর যে চাপ, এটা হচ্ছে আমাদের এফ এবং বি বিন্দুর হচ্ছে চাপ। এই জিনিসটাকে আমরা বৃত্তচাপ বলবো। ঠিক আছে, তো
এখান থেকে এখান পর্যন্ত বা এখান থেকে এখান পর্যন্ত এটা কিন্তু পরিধির একটা অংশ। এটা হচ্ছে আমাদের পরিধির একটা অংশ। আমরা জানি পরিধির যে কোনো অংশকে আমরা চাপ বলি। তো এটা হচ্ছে আমাদের বি এবং সি বিন্দুর চাপ। তার মানে এটা একটা কি চাপ। এটা হচ্ছে আমাদের বৃত্তের। তো এতটুকু ইনফরমেশন যথেষ্ট আমাদের এই কাজটি করার জন্য। চলো আমরা ছকটি সমাধান করি। তো তোমরা যদি খেয়াল করো তোমরা দেখবে যে প্রথম কাজটি কিন্তু আমাদেরকে করে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা আইডিয়া আমরা পেতে পারি। সেটা হচ্ছে এ এবং বি এটা কিন্তু আমাদের জ্যা। তো এখানে যদি আমরা দেখি এ বি কোনটা, এ এবং বি। তো আমরা এতক্ষণ যে জিনিসটাই শিখে আসছি এখনই আমাদের সেই জিনিসটা কাজে লাগবে। সেটা হচ্ছে এই যে এ থেকে বি বিন্দুর যে দূরত্ব, এই দূরত্ব কিন্তু আমাদের হচ্ছে কেন্দ্র দিয়ে যায় নাই। আমরা শিখে আসছি যদি কেন্দ্র দিয়ে না যায় সেটা একই সাথে আমরা জ্যা বলতে পারি, কিন্তু কেন্দ্র দিয়ে না গেলে সেটাকে আমরা আর ব্যাস বলবো না। তো এই যে এবি রেখাংশ এটা হচ্ছে আমাদের জ্যা। যেহেতু এটা কেন্দ্র দিয়ে যায় নাই এটাকে আমরা কখনোই ব্যাস বলতে পারবো না। তো এক্ষেত্রে আমাদেরকে বলছে যে যুক্তি দিতে হবে, আমরা যে জিনিসটি বলবো সেটার অবশ্যই যুক্তি থাকতে হবে। তো এখানে যুক্তি তারা বলে দিচ্ছে যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি। ওকে, এরপরে হচ্ছে আমাদের এ আর হচ্ছে সি বিন্দু দূরত্ব। তো দেখো বৃত্তের কেন্দ্র দিয়ে যখন যায় সেটাকে কি বলে, এটাকে আমরা অবশ্যই শিখে আসছি। বৃত্তের কেন্দ্র দিয়ে যখন যাবে একই সাথে সেটা ব্যাস হবে এবং একই সাথে সেটা জ্যা হবে, এটা আমরা দেখে আসছি। তো এখানে আমরা লিখতে পারবো যে এটা এসি যে বিন্দু রেখাংশ সেটা একই সাথে জ্যা, একই সাথে জ্যা। কারণ কি এটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। বৃত্তের এখানে আমরা লেখাটা লিখে নিব যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। যেহেতু বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তার মানে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি জ্যা এবং ব্যাস দুইটাই বলতে পারি। এরপরে এডি রেখা কোথায়, এ এবং ডি। তো এডি এটা কি কেন্দ্র দিয়ে গিয়েছে? অবশ্যই এটা কেন্দ্র দিয়ে যায়নি, তাহলে সেটাকে আমরা কখনোই ব্যাস বলতে পারবো না, সেটাকে আমরা বলবো জ্যা। তো এটাকে বলবো যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি। আমরা এখানে লিখে দিব যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি, তোমরা সুন্দর করে লিখে নিতে পারো। ওকে, এরপর হচ্ছে আমাদের এই রেখাটা কোথায়, এ এবং ই এটাও কিন্তু আমাদের একটা জ্যা, কারণ এই বিন্দুটা কিন্তু আমাদের কেন্দ্র দিয়ে যায় নাই। তাহলে আমরা এটাকেও বলবো যে এই হচ্ছে একটা জ্যা, যেহেতু এটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি। যেহেতু বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি অবশ্যই এটাকে কি বলবো, জ্যা বলবো। ওকে, এরপরে পি কিউ। এটা পি কিউ হচ্ছে কি, পি এবং কিউ দেখো এটা কিন্তু পরিধির উপর নেই, একই সাথে এটা কিন্তু কেন্দ্র কোনো কেন্দ্রকে উপর দিয়ে বা কেন্দ্র দিয়ে যায় নাই। তাহলে এটাকে কিন্তু আমরা কখনোই যেহেতু এটা কেন্দ্র দিয়ে যায় নাই অবশ্যই এটা ব্যাস হবে না। আর যেহেতু এটা পরিধির উপরও নেই এটাকে আমরা জ্যাও বলতে পারবো না। তাহলে এটা কিন্তু আমাদের জ্যাও হবে না, ব্যাসও হবে না। কেন ব্যাস হবে না, কেন জ্যা হবে না? কারণ এটি কিন্তু বৃত্তের কেন্দ্র এবং পরিধির উপর কোনো বিন্দুর উপর দিয়েই কিন্তু যায়নি, কেন্দ্র এবং পরিধির উপর দিয়ে যায়নি, কেন্দ্র এবং পরিধির উপর দিয়ে যায়নি। যেহেতু কেন্দ্র এবং পরিধির উপর দিয়ে যায়নি সেহেতু এটাকে আমাদের ব্যাসও বলতে পারবো না, এটাকে আমরা জ্যাও বলতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এটার সমাধান। এরপরে এটার নিচে একটু জিনিস দেওয়া আছে সেটা আমরা করে নিই। সেটা হচ্ছে ব্যাস। ব্যাস বৃত্তের কি, বৃত্তের একটি জ্যা। আমরা শিখে আসছি যে ব্যাসটাও কিন্তু বৃত্তের জ্যা, কারণ ব্যাস যে কোনো পরিধির যে কোনো বিন্দুর দূরত্ব। যদি ব্যাসটা যেহেতু কেন্দ্র দিয়ে যায় তাহলে কেন্দ্রগামী যে ব্যাস সেটা কিন্তু একটা জ্যা। ওকে, কিন্তু বৃত্তের যে কোনো জ্যাই কিন্তু ব্যাস নয়, যে কোনো জ্যাই ব্যাস নয় যদি
সেটা কেন্দ্র দিয়ে যায় তখনই সেটা ব্যাস হবে, অন্যথায় সেটা কিন্তু ব্যাস নয়। তো বৃত্তের ব্যাসই হচ্ছে কি, বৃত্তের যে ব্যাস সেটাই কিন্তু বৃত্তের সবচেয়ে বড় জ্যা, অর্থাৎ সেটাকে আমরা বলবো বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে বৃত্তের ব্যাস এটা কিন্তু আমাদের এখান থেকে এখান বিন্দুর যে দূরত্ব সেটা কিন্তু সবচেয়ে বড়, বৃত্তের জ্যা সেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় জ্যাটা আমরা পাবো। তো এটাই হচ্ছে আমাদের বৃত্তের জ্যা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওতে তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।